মাসুদ কামাল আপনার কাছে যেতে চাই। মাহমুদা হাবিবা বিএনপির অন্যান্য নেতাদের মতোই তিনিও বলার চেষ্টা করছেন যে এই তারেক রহমানের দেশে না ফেরা বা এটি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটির জন্য আসলে বিএনপির ভোট ব্যাংক বা তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার যেই সম্ভাবনা সেটিতে কোনো প্রভাব পড়বে না। আপনি কি সেই সাথে একমত? আপনি কি সেটার সাথে একমত কিনা? দেখেন, আসলে লজিক্যালি আমি তার সঙ্গে একমত না। কারণ আমি যখন আমার লিডারের দিকে তাকাই, আমি কিন্তু আমার লিডারের মধ্যে এক ধরনের, আমি যাকে লিডার মানতে চাই, ভাবতে চাই, আমি তার মধ্যে এক ধরনের দৃঢ়তা, তার মধ্যে এক ধরনের অন্যের মুখাপেক্ষী না হওয়া, এরকম একটি লিডার আমি চাই। এখন তিনি যদি বলেন যে আমার দেশে যাওয়াটা অন্য অনেক কিছুর উপর নির্ভর করে, আমার একার সিদ্ধান্তের উপর নির্ভর করে না, এমন কথা যিনি বলেন, তিনি যখন রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আসবেন তখন উনি বলবেন যে সিদ্ধান্ত আমাকে নিতে হচ্ছে, কারণ আমার সেই সিদ্ধান্ত আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে না, আমার দলের উপর নির্ভর করে না, অদৃশ্য কোনো একটা শক্তির উপর নির্ভর করে। তো অদৃশ্য শক্তির কাছে যিনি বাধা পড়ে আছেন, তেমন লোক তো জাতিকে আপনার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন না। এটা শুনতে খুব খারাপ শোনা যায়, বলতে আমারও খুব কষ্ট হচ্ছে, কারণ আমার কাছে আর বিকল্প কেউ নাই। কিন্তু আমি অন্য যাদেরকে, তাদের কিন্তু আমি তার বিকল্প ভাবি না। আমি যাকে বিকল্পহীন মনে করি তার মধ্যে যখন এই দুর্বলতাটা দেখি তখন কিন্তু আমি কষ্ট পাই। কাজেই এই জিনিসটা ভালো না। পৃথিবীর কোনো দেশ তার সরকার প্রধানের জন্য এই বৈশিষ্ট্যটাকে কামনা করে না। এখন যারা ওনার দলের লোক, সমস্যাটা কোথায় জানেন? আমরা এমন একটা রাজনীতির সঙ্গে থাকি, শীর্ষ নেতৃত্বকে প্রশ্ন করার কেউ সাহস রাখে না, সাহসই পায় না তারা। তারেক রহমান কেন আসে না, মানে কেন উনি আসেন না, এই প্রশ্ন আমি মাসুদ কামাল করতেছি আরো 1 বছর আগের থেকে। আমি বলতেছি বিএনপির এটা যখনই বলি আমি, তখন আমার পাশে কোনো কোনো বিএনপির লিডার থাকে। আমি তাকে বলি আপনি বলেন কেন আসে না, আপনার দল বলুন কেন আসে না। নিরাপত্তার জন্য আসছেন না, কেউ বলেন, এর বলে নাই, কেউ বলে নাই। না, এটি বলেছেন রুমিন ফারহানা আমার অনুষ্ঠানে এসে বলেছেন যে নিরাপত্তা, উনি স্পেসিফিক্যালি বলেছেন যে নিরাপত্তার, রুমিন ফারহানার কথা বলছি। রুমিন ফারহানা নিজে বলেছেন, তারেক রহমান তো বলেছেন রুমিন ফারহানা বলে নিরাপত্তার জন্য আসে না। তখন আমি ছিলাম না অনুষ্ঠানে, থাকলে আমি তাকে কাউন্টার প্রশ্ন করতাম, উনি যে নিরাপত্তার জন্য আসেন না, এটা আপনাকে কে বললো? আপনি ভেবে বলেছেন? আপনার ভাবনার উৎসটা কি আমি জানতে চাইবো না? যদি নিরাপত্তার উৎস, যদি নিরাপত্তাহীনতার উৎস যদি জাহাঙ্গীর আলম চৌধুরী হয়, আমি ওনাকে প্রশ্ন করবো আপনি কেন নিরাপত্তা দিতে পারছেন না? ভাই, একটা লেজ ধরে ধরে প্রতি অগ্রসর হবেন। কে, হু ইজ দ্য ভিলেন? এখানে কোনো ভিলেনকে কেউ দেখাতে পারছে না। যখন আপনি ভিলেনকে দেখাতে না পারবেন তখন বুঝতে হবে ভিলেন আপনি নিজেই, আপনার ভেতরেই সমস্যা আছে। এটা কিন্তু বড়, আমি বললাম তো, এই কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে। এখানে আমার হাতে কোনো বিকল্প নাই। এত কিছুর পরেও তারেক রহমান ছাড়া আমার কাছে কোনো বিকল্প নাই এখন। কিন্তু আমার যে বিকল্পহীন নেতৃত্ব, তার মাঝে যখন আমি দুর্বলতা পাই তখন আমি হতাশ হই। তো আমাকে তো হতাশ করার অধিকার ওনাকে কেউ দেয় নাই। উনি আমাকে, আমি নেতার চেহারা দেখলে আমি আশাবাদী হব, আমি আশাবাদী হতে পারছি না কেন? কেউ বলতে পারছে না কেন? উনি যে ব্যাখ্যাটা দিছে, এবং বিএনপির নেতারা বারবার করে বিভিন্ন ধরনের ডেট দিয়েছে, কিছু বলে না ভাই, তারা জানে না কিছু, কেমনে বলবে? তারা বলেছেন নভেম্বরে আসবেন, তফসিল ঘোষণার পর আসবেন, শীঘ্রই আসবেন। বিএনপি নেতারা কেউ তো জিজ্ঞাসা করেন, আমি শিওর বিএনপি নেতারা কেউ তাকে জিজ্ঞাসাও করে না। এরা এতই মেরুদণ্ড সম্পন্ন, তারা জিজ্ঞাসা করতে ভয় পায়। এই নেতৃত্ব দিয়ে আমি কি করবো? এরা দেশ চালাবে কেমন? আপনার কি ধারণা যে বিএনপি জানে না যে তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না? বিএনপি নেতারা কেউ জানে না, এবং তারা কেউ তারেক রহমানকে প্রশ্নটা করার সাহস পায় না যে আপনি কেন আসবেন না, অথবা তারা এটাও বলতে পারে না আমরা এই প্রশ্নের কি জবাব দিব, বলে দেন। তারা এটাও বলার সাহস পায় না। এখন যখন ওনারা বলছেন যে ডিসেম্বরে আসবেন, আপনি কি সেটার উপর ভরসা রাখতে পারছেন? যে আমি কোনো কিছুর উপর ভরসা রাখতে পারি না। আমি কেমনে ভরসা রাখবো? আমি যে ভরসা রাখবো, আমার ভরসার ভিত্তিটা কি আপনি আমাকে দেখাই দেন, যে এই ঘটনার উপর ভিত্তি করে আপনি ভরসা করেন। আমার কোনো ভিত্তি নাই। শুনেন, আওয়ামী লীগ একটা বিষয়টা রসিকতা করতো, আওয়ামী লীগ খুব গালমন্দ করতাম, আমি করতাম। যেটা আপনি কি বলেন, মানুষকে হাসি তামসা করেন, সেটা কি রসিকতা? ঈদের পরে আন্দোলন করব বলতো না জিনিসটা। এখন ওই রসিকতা দেখে সত্য হচ্ছে, এটা কেন হবে ভাই? আমার কথা হলো জানেন, শুনে একটা কথা বলি আপনাকে, আপনি এটা আমি বহুবার বলি, আপনি ভূত কিন্তু রাতের বেলা আসে।
প্রখর সূর্যালোকে কখনো ভূত আসে না। রাতের বেলা কী কারণ আসে? তোমার মানুষের দৃষ্টি থাকে অস্পষ্ট, মানুষ দেখতে পায় না। মানুষ যেটা জানতে না পারে, দেখতে না পারে, সেখান থেকে কিন্তু ভূতের জন্ম হয়। ভূতের কী চেহারা কেউ জানে না, এক একজন এক এক রকম আঁকে। কেন? ওটা দেখা যায় না। তো এখানে যখন আমি দেখতে না পাই, বুঝতে না পাই, আমি যখন লজিক্যালি এক্সপ্লেন করতে না পারি, তখন আমার মধ্যে কিন্তু নানা ধরনের সন্দেহ ডালপালা গজে ওঠে। এবং সন্দেহের ধর্মে হলো এটা যে প্রতিদিন আপনাকে আরো আরো অনেক অনেক ডালপালা উপহার দিবে। এর কোনোটাই আমার জন্য স্বস্তিকর নয়। জি।